যা যা বলেছে সব নিয়ে আসবে। দেখো কথাটা কিন্তু ভুলে যেও না। হ্যাঁ, রাখি কেমন? কি হয়েছে বৌদিমণি? কি হয়েছে? কিছু না। দিদি, দিদি, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। এর আমি শেষ দেখবই, শেষ দেখেই ছাড়বো। এই নাও, এইখানে একটা সাইন করে দাও। আমি কিন্তু কাকাইকে একবার ইন্টারোগেশনের জন্য থানায় আনতে চাই। প্লিজ সংকল্প, থানায় নিয়ে আসবে না। যা ইন্টারোগেট করার বাড়িতে করো, থানায় নিয়ে এলে আমার সাধনা মিথ্যে হয়ে যাবে। আমি একটা পরিবারকে এক করতে চাইছি। কখনো পারবে না তুমি প্রিয়ম। একটা ফলের ঝুড়িতে যদি একটা ফল পচে যায়, সে বাকি ফলগুলোকেও কিন্তু পচিয়ে দেয়। কেন তুমি বুঝতে পারছো না? সুভাষ আমাদের পরিবারে যতক্ষণ থাকবে পরিবারটাকে পচন ধরিয়ে দেবে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। মম প্লিজ, সরি। দেখো প্রিয়ম, আমি কিন্তু এখন আমার মমের তরফে। প্রিয়ম একটু বোঝার চেষ্টা কর, আমার কিচ্ছু করার নেই। দেখো প্রিয়ম, কাকাইকে থানায় আনতেই হবে এবং ইন্টারোগেট করতেই হবে। আমি তোমাকে রিকোয়েস্ট করছি সংকল্প, ব্যাপারটা থানায় এনো না। দিদি তোমার একটু বোঝার চেষ্টা করো। তার যদি সত্যি সত্যি কিছু হয়ে যায় তাহলে তোমার বাবা মা, তোমার পরিবার, ইভেন আমি ক্ষমা করতে পারবো না তোমাকে। হ্যালো, হ্যাঁ আমি এক্ষুনি আসছি মিস্টার বরুণ, আমি আসছি। কি? কাকাইকে থানায় ডেকে ইন্টারোগেশন।
আমিও সাইন করে গেলাম। অপরাধীকে খুঁজে বের কর সংকল্প। তোর এই সার্ভিস লাইফে প্রথমবার আমি কোনো ক্রিমিনালকে তোকে আইডেন্টিফাই করতে বলছি। আই ওয়ান্ট দ্যাট ক্রিমিনাল যে আমার বাড়ি থেকে ছিলামকে তুলে নিয়ে গেছে কিংবা মেরে ফেলেছে মেয়েটাকে। মা, হ্যালো। হ্যালো বৌদিমণি, হ্যাঁ কি? বাড়ির সামনে কতগুলো লোক এসেছে গো। কেন, কি হয়েছে? কি আবার কোনো প্রবলেম হয়েছে নাকি? না না, ওই কোনো একটা ইলেকট্রনিক না কি যেন বললো, বড় বড় ফ্রিজ, বড় বড় সব ফ্রিজগুলো হয় না, হ্যাঁ, ওইগুলোর বিল দিয়ে গেছে। কি সব বড় টিভি, কি বলছে কিছু বুঝতে পারছি না। বলছে একটা সই করে দিতে। হ্যাঁ, বুঝতে পারছি না কিছু। হ্যাঁ, কি হয়েছে কি প্রিয়? বলছে টিভি ফ্রিজ বাড়িতে এসেছে, ওসব কোথায় রাখবে? টিভি ফ্রিজ কে বুক করলো? জানি না মা, আমি কিছু বুঝতে পারছি না। তাহলে তো এক্ষুনি বাড়ি যেতে হয়। কিন্তু মা, আমার তো শুটিং আছে। তুমি শুটিং এ যাও প্রিয়ম, আমি যাচ্ছি। আমি গিয়ে দেখছি কে টিভি ফ্রিজ দিতে পারে। আশ্চর্য, কে পাঠাতে পারে? মা, শুধু শুধু টিভি ফ্রিজ নয়, সবচেয়ে নামি ব্র্যান্ডেড টিভি ফ্রিজ পাঠিয়েছে। হ্যাঁ, আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি, দেখছি। হ্যাঁ মা, আমাকেও বেরোতে হবে, চলো। টগর, এই টগর। হ্যাঁ বড় মা। ওসব কোথায়? ওই তো ওই দিকের ঘরে সব রেখে দিয়েছি। ইয়া মস্ত বড় টিভি ফ্রিজ, আর এই যে এইটা দিয়ে গেছে। কি এটা? আশ্চর্য, এগুলো কে পাঠালো? আরে টগর, এগুলো কে পাঠালো? আমি তো জানি না বড় মা। ও আচ্ছা, তুই যা। এটা কি হলো? হ্যালো, শালঙ্কারা ব্যানার্জি স্পিকিং। হ্যালো, কে বলছেন? সংকল্প। হ্যাঁ বল, হঠাৎ ফোন করলি, কিছু প্রয়োজন? হ্যাঁ কাকাই, প্রয়োজন বলতে তোমার একবার থানায় আসা প্রয়োজন। থানায়? কেন? হ্যাঁ, মানে ছিলাম গাঙ্গুলি নিখোঁজ, তো তার জন্য তোমাকে একবার থানায় আসতে হবে। তোমার একটা স্টেটমেন্ট চাই কাকাই, তোমাকে একটু ইন্টারোগেট করা হবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর মাথার পোকাগুলো আবার নড়ে চড়ে বসলো? হ্যাঁ, যে তুই আমাকে থানায় ডাকছিস আবার? এই তুই কি শুরু করেছিস? হ্যাঁ, বাড়িতে তোর বোনের বিয়ে আর এখন তুই আমাকে থানায় ডাকবি? এতবার তোকে বোঝালো আর তুই বুঝতে পারছিস না? কাকাই, থানায় এসো তুমি। আমি থানায় যাব না। তুমি থানায় আসবে। সংকল্প, আমি থানায় যাব না। কাকাই, তুমি থানায় আসবে, না হলে কিন্তু আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। সংকল্প, তুই আমাকে অ্যারেস্ট করবি? কি হয়েছেটা কি বলো তো? কি হয়েছেটা কি? হ্যাঁ, ও তোমায় অ্যারেস্ট করবে? ফোনটা আমায় দাও দেখি। হ্যালো, কি হয়েছেটা কি? তুই কি পাগল হলি না কি বলতো? বুঝতে পারছিস না তুই? তুই তোর কাকাইকে অ্যারেস্ট করবি? সামনে না তোর বোনের বিয়ে। এখন যদি তুই তোর কাকায়ের কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাস, সেটা কি খুব সম্মানের হবে? তোর বোনের বিয়ে হবে সংকল্প, তোর বোনের শ্বশুরবাড়ির লোক বিয়েটা ভেঙে দেবে।
তুই বুঝতে পারছিস? বুঝতে পারছিস তুই? তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? কাকাইকে তো আমি সিম্পলি একবার ইন্টারোগেট করতে ডেকেছি। কিসের জন্য? কিসের জন্য? ঘর থেকে ছিলাম গাঙ্গুলি উধাও। উধাও তো হবে। ছিলাম গাঙ্গুলি সুস্থ, ও তো বেঁচে আছে, সর্বত্রকে দেখা যাচ্ছে। কাকাই ছাড়া তাকে কেউ দেখেনি, ওটা কাকাইয়ের হ্যালুসিনেশন। তার কারণ কাকাই নিজের হাতে ঝিলামকে মেরেছে, আর যেই ওয়েপনটা দিয়ে মেরেছে সেই ওয়েপনের ওপর কাকাইয়ের হাতের ছাপ পাওয়া গেছে, জয় ভান্ডারীরও হাতের ছাপ পাওয়া গেছে। স্টপ ইট, আই সেড স্টপ ইট। একদম চুপ কর, এটা তোর কাজ নয়। আমরা জানি এই ইনভেস্টিগেশনের দায়িত্ব অন্য কোনো অফিসারকে দেওয়া হয়েছে। সেটা তো ঝিলাম গাঙ্গুলির মার্ডারের কেসটা, আর এটা তো আমার বাড়ির বেডরুম থেকে একটা মেয়ে উধাও হয়ে গেছে। আই এম টেলিং ইউ, তুমি যদি কাকাইকে না পাঠাও তাহলে কিন্তু কাকাইয়ের কপালে দুঃখ আছে। আমি কিন্তু কাকাইকে ফোর্স পাঠিয়ে তুলেই নেব। সংকল্প, আমার কথাটা শোন, আমার কথাটা শোন বাবা। ওই অফিসার আইনটা আমায় শিখিও না, বাকিটা আমি বুঝে নেব। কাকাইকে বলো ভালোই ভালোই থানায় আসতে, না হলে কিন্তু তার ফল খুব খারাপ হবে বলে দিলাম। হ্যালো হ্যালো সংকল্প, কি বললো? থানায় না তোমায় যেতেই হবে। কি? হ্যাঁ, ও যেভাবে ক্ষেপে উঠেছে তোমাকে অ্যারেস্ট করে এখান থেকে কিন্তু তুলে নিয়ে যাবে। দেখছি, আমি দেখছি। বৌদি, বৌদি, আমাকে তুলে নিয়ে যাবে, দেখছি আমি। কি বৌদি, তোমার ছেলে সংকল্প, তোমার ছেলে আমায় থানায় ডেকেছে, আমায় জেরা করবে, ইন্টারোগেট করবে। কেন কেন? আমি কি আসামি? আমি কি ক্রিমিনাল? হ্যাঁ, তুমি জানো না, তোমার মতো একটা খারাপ মানুষ আমি জীবনেও দেখিনি। আর যত দিন যাচ্ছে ততই তুমি অধঃপাতে যাচ্ছ। বৌদি, সংকল্পকে বোঝাও, ও যেন আমাকে থানায় না ডাকে, আমায় যেন জিজ্ঞাসাবাদ না করে। তাহলে তোমার মেয়ের বিয়ে কিন্তু ভেস্তে দেবো। আমাকে তুমি চেনো না, আমার ঘরে যদি আগুন লাগে তাহলে আমি তোমার সাজানো সংসার একেবারে তছনছ করে দেবো। সাজানো মেরেও ফেলেছ, কিংবা আমি জানি না সুভাষ তুমি ওকে কি করেছ, কিন্তু ঝিলাম গাঙ্গুলির অন্তর্ধান রহস্যটা ক্রমশ বড় হয়ে উঠছে। আমার মনে হয় তোমাকে বাঁচানোটা ভগবানেরও অসাধ্য কাজ হবে। দাঁড়াও, খুব আনন্দ পাবে না আমার বরের কিছু হলে? আমার বর যদি অ্যারেস্ট হয় দিদি, তাহলে তোমার মেয়ের বিয়েও কিন্তু ভাঙবে। বরাবর শালঙ্কারা ব্যানার্জি সৎ পথে চলেছে, বরাবর শালঙ্কারা ব্যানার্জি সৎ পথের দিকে থেকেছে। যেটা ঠিক তো সেটা ঠিক, যেটা ভুল সেটা তার চোখে ভুল। সুভাষ যদি অপরাধ করে থাকে, ঝিলাম গাঙ্গুলির অন্তর্ধানের পিছনে যদি সুভাষের হাত থাকে, আর পুলিশ যদি সে কারণে
সুভাষকে অ্যারেস্ট করে আর তার জন্য যদি আমার মেয়ের বিয়ে ভেঙে যায়, আমার কোনো আপত্তি নেই। আমি কম্প্রোমাইজ করি না, নেভার। শালঙ্কারা ব্যানার্জি কখনো আপোষ করতে শেখেনি, আর সেটাই তার সাফল্যের চাবিকাঠি। সেটা অবশ্য তুমি বুঝবে না আরশি, সেটা বোঝার জন্য যে বুদ্ধির দরকার। দিদি, দিদি শোনো আমার কথা, দিদি। তাহলে এখন কি করব? তুমি যাও, হ্যাঁ তুমি থানায় চলে যাও, বুঝলে? না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। একটা কথা বলবো তোমায়? কি? ছিলামকে ঠিকঠাক করে। চুপ, একদম চুপ, কোনো কথা নয়। দেওয়ালেরও কান আছে, এখন এসব কথা একদম নয়। আমি থানা থেকে ঘুরে আসছি। মা, কে? ও, বাপি বলে গেল দেওয়ালেরও কান আছে। কেন বললো এই কথাটা? ওটা আমার আর তোর বাপির পার্সোনাল কথা। তা কি এমন পার্সোনাল কথা যেটা শুনলে বাপির ক্ষতি হবে, তোমার ক্ষতি হবে? কি এমন গোপন করতে চেষ্টা করছো তোমরা? দোয়েল, বেশি কৌতূহল কিন্তু ভালো নয়। ওটা স্বামী স্ত্রীর পার্সোনাল কথা, ওর মধ্যে তো তোমার ঢোকার কোনো কথা নয়। তুমি একেবারে ঢুকবে না। মা, মা শোনো, মা শোনো। কি আশ্চর্য! হ্যালো, কে বলছেন? হ্যাঁ, না না শুনুন, আমার কথাটা আরে আরে আপনার মাথা, শুনুন শুনুন, আমার না না কেউ বুক করেনি, কেউ বুক করেনি। আরে শুনুন না আমার কি হয়েছে, কি বুকিং এর কথা হচ্ছে? কি আশ্চর্য! আমি জানি না কি সব বলছে। কে কোথায় একটা গাড়ি বুক করেছে, সেটা ডেলিভারি ডেট কবে হবে, সেটার কালার কি হবে, এসব জিজ্ঞেস করছে। কিসের গাড়ি? আমি জানি না কিসের গাড়ি, তবে যে কোম্পানিটার বুক করেছে ইম্পোর্টেড ব্র্যান্ডেড গাড়ি, অনেক দামি গাড়ি। কেউ গাড়িটা বুক করেছে আমাদের নামে। কার নামে? তোর নামে। আমার নামে? হ্যাঁ, সঞ্জিতা ব্যানার্জির নামে গাড়ি বুক করা হয়েছে। সে কি? কে বুক করলো গাড়িটা? জীবনের প্রতিটা মুহূর্ত ভরে উঠুক অনাবিল আনন্দে এবং খুশিতে। প্রিয়াম, শর্ট রেডি। হ্যাঁ, আমি আসছি এক্ষুনি। ডায়লগটা মনে আছে তো? হ্যাঁ। জীবনের প্রতিটা মুহূর্ত ভরে উঠুক অনাবিল আনন্দে এবং খুশিতে। ইয়েস, ভেরি গুড। আমি ওয়েট করছি। ওয়ারেন ইজ ওয়েটিং। দেরি করো না। না না, আমি যাচ্ছি। হ্যালো, কে বলছে? প্রিয়ম, আমি দোয়েল বলছি। হ্যাঁ বলো। বলছি আজকে না একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি? একটা নামি ব্র্যান্ডেড গাড়ির কোম্পানি থেকে ফোন করেছিল, কোনো একটা গাড়ি বুক করা হয়েছে। বুক করা হয়েছে? কার নামে? সঞ্জিতার নামে। সঞ্জিতার নামে? কি বলছো কি তুমি? হ্যাঁ, সঞ্জিতার নামে গাড়ি বুক করেছে। কি কালার হবে, কবে ডেলিভারি পাবে, ইভেন স্পেসিফিক্যালি ওর বিয়ের ডেটটার কথা বলেছে। মানে ওই দিনকে ওই সময় ডেলিভারি করার কথা বলা হয়েছে।
কে কথা বলেছে? আমি জানি না, আমি কিছু বুঝতে পারছি না। মানেটা কি? মানে মানে প্রিয়ম, তুমি যা কমিট করেছিলে, মানে সঞ্জিতাকে দেবে বলে যা কমিট করেছিলে, সেই সব জিনিসগুলো আসছে, মানে কেউ গিফট করছে। টিভি এলো, ফ্রিজ এলো, সব থেকে নামি দামি কোম্পানির। এখন এখন গাড়ি বুক হয়েছে। মানে কে করছে, কে করছে, আমি 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 কিছুই বুঝতে পারছি না। প্রিয়ম, কি করি বলো তো? সঞ্জিতাকে ফোনটা দাও তো। হ্যাঁ, দিচ্ছি। সঞ্জিতা? সঞ্জিতা, হ্যাঁ? তুমি বুক করেছো? না মা কোথায় গো? মাকে বলেছো? না গো, বলা হয়নি। 1 মিনিট। মাম্মি, মাম্মি। হ্যাঁ, আসছি। কি রে? বৌদি তোমার সাথে কথা বলবে। মা শুনেছেন, গাড়ি বুক হয়েছে। হোয়াট? হ্যাঁ মা, গাড়ি বুক করা হয়েছে। কে গাড়ি বুক করেছে? কিসের জন্য গাড়ি বুক করা হয়েছে? গাড়ি কেনা হচ্ছে মা। কেউ একজন গাড়ি বুক করেছে। আপনি সঞ্জিতার মুখে শোনেননি? না, কই বলেনি তো সঞ্জিতা। আমি অবশ্য ঠাকুর ঘরে ছিলাম। কি রে, কি হয়েছে? মা, একটা ব্র্যান্ডেড গাড়ি বুক হয়েছে, খুব দামি গাড়ি।